আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ নৈবেদিক নিয়ে আলোচনা করতেছিলাম মডেল প্রশ্ন আকারে। আমার আজকে এর আগে দুটি ভিডিও দিয়েছি, মডেল প্রশ্ন 1, মডেল প্রশ্ন 2, আজকে মডেল প্রশ্ন 3। মোট 29টি নৈবেদিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এই 3টি ক্লাসে। আজকে আলোচনা করব বাকি প্রশ্নগুলো নিয়ে। দেখো শিক্ষার্থীরা, নিচের কোনটি গুণ বিশেষ্য? উত্তর সরলতা। মডেল প্রশ্নগুলো পুরো সম্পূর্ণ ব্যাকরণ বই থেকে সাজানো। নিচের কোনটি গুণ বিশেষ্য? উত্তর হবে সরলতা। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারণ হলে তাকে কি বলা হয়? উত্তর দ্বি-স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারণ হলে তাকে কি বলা হয়? উত্তর দ্বি-স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? উত্তর হবে বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? উত্তর হবে বর্ণ। উপাদান শব্দের অর্থ কি? বালিশ। উপাদান শব্দের অর্থ কি? বালিশ। তালব্য স, দন্ত স, হ এই তিনটি কোন ধ্বনির উদাহরণ? উত্তর হবে উৎস ব্যঞ্জন। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ শব্দ। পাউরুটি কোন ভাষার শব্দ? উত্তর হবে পর্তুগিজ শব্দ। নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? পাঠানো। নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? উত্তর হবে পাঠানো। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলা হয়? উত্তর সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলা হয়? উত্তর হবে সাপেক্ষ সর্বনাম। খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? বাপবাচক বিশেষণ। খুব ভালো খবর বাক্যে খুব কোন ধরনের বিশেষণ? উত্তর হবে বাপবাচক বিশেষণ। শিক্ষক ছাত্রকে বই দিলেন বাক্যে দিলেন কোন ক্রিয়া? উত্তর দ্বিকর্ম ক্রিয়া। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কয় প্রকার? উত্তর 2 প্রকার। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কত প্রকার? উত্তর 2 প্রকার। শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।